আসো আমাদের 3 নাম্বারটা বাকি ছিল না? না স্যার, নাম্বার 2 এর এ পর্যন্ত করেছি। 2 বাকি ছিল, ওকে। তো আমি 3টার মধ্যে তোমাদের 2টা করাই দিব। 2টার মধ্যে অলরেডি একটা শেষ, আর 2 নাম্বারটা হাফ হয়েছিল। আর 3 নাম্বারটা 1 আর 2 এর মতো, ওই দুইটার কনসেপ্ট মিলে 3টা আরও ইজি। আর আমি 1টা নিচের হাতে করাই দিব। সো এই 4টা ম্যাথে, এই রেয়ার 4টা ম্যাথের মধ্যে 3 নাম্বারটা জাস্ট তোমাদের থাকবে। আজকে আমি 2 আর 1 শেষ করিয়ে টাইম হাতে থাকলে আমি আমাদের থার্ড লাস্ট চ্যাপ্টার ধরবো, নাম হচ্ছে কি কোঅর্ডিনেট। ভেক্টর ধরলে না, হ্যাঁ, ফ্যানটা একটু সেবত অফ করে দেন কষ্ট করে। ভেক্টর ধরলে হ্যাঁ, ভেক্টর, আচ্ছা ভেক্টর ধরবো, হ্যাঁ, স্যার এই পরপর দুইটা হার্ড চ্যাপ্টার। আচ্ছা ভেক্টর ইজি, ঠিক আছে, তাহলে ভেক্টর ধরবো। ভেক্টর বেশি না, জাস্ট 1 উইক লাগবে, 3টা ক্লাস। আচ্ছা, ও তাহলে ভেক্টর শেষ হলে থার্ড লাস্ট হয়, ভেক্টর ছাড়া 4টা চ্যাপ্টার বাকি হবে। ভেক্টর এটা 1 উইকে হয়ে যাবে। আচ্ছা, তো আসো আমরা 2 নাম্বারে লাস্ট ক্লাসে 2 এর এটা করেছিলাম না? ইয়েস স্যার। বি নম্বরে বলছে given that the area of the top surface of the oil is a, আচ্ছা বলছে অয়েলের টপ সারফেস, কথা শুনতেছি আমরা, এই যে লামি আই থেকে, given that the area of the top surface is a, বি নম্বরে বলেছে dA by dt equal to 4/5h। সো তোমাদের কি চাইছে মেইনলি dA by, বলো তো এই এসটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? dH by dt না, dH by dt আসবে। আর তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগবে? 2টা না? ইয়েস স্যার। আমাদের রেট অফ চেঞ্জে হাইয়েস্ট 3টা লাগে অথবা 2টা। এখন কথা হচ্ছে ওই যে তোমাদের ইমপ্লিসিট শিখাইছিলাম, কেন শিখাইছিলাম জানো? কজ পার্ট এই ম্যাথ 2 নম্বরে লাগতো। কেন 2 নম্বরে লাগতো? কারণ তুমি এখানে এইচটা অ্যাকচুয়ালি যদি সাবজেক্ট করো, এইচটা কি করো, এইচটা তুমি যদি সাবজেক্ট করো, এটা কি আসে? কিউব রুট হয়ে যায় না? সো কিউব রুটকে ডিফারেন্সিয়েট করলে ডিএইচ বাই ডিটি তো আসবে, বাট এটা না রুট ফর্মে আসে, কিউব রুট ফর্মে আসে। কি ফর্মে আসে? বাট ওরা যেটা শো করছে ওটার মধ্যে রুট ফর্মে ছিল না, ওটার মধ্যে রুট ফর্মে ছিল না। এই কারণে এটাই একটা ম্যাথস 30 ইয়ার্সের মধ্যে যেটাতে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে ম্যাথটা করা লাগে। কেন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করলে ওই রুটটা আর আসে না? কি আসে না? আসলে আসে না। দেখো ইমপ্লিসিট কিভাবে করে, বোথ সাইড কি করব, আমাদের মেন টার্গেট ডিএইচ বাই ডিটি বাই করে এখান থেকে, তো আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েশন করব। আমরা কি করব, ডি বাই ডিটি দিব একবার এইচ কিউবে, আর একবার ডি বাই ডিটি দিব, আর একবার 18t বাই 5 পাই। আমরা জানি কি আমরা কার রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন করতেছি? টি এর রেসপেক্টিভে। তো এইচ এর জাস্ট পাওয়ারটা ডিফারেন্সিয়েট হবে ঠিকই, বাট ভিতরে কি ডিফারেন্সিয়েট হবে? তাহলে কি হবে, কিউব এইচ স্কোয়ার, তারপর কি হবে, এইচটা আবার ডিফারেন্সিয়েট করতে যাবে, বাট ডিফারেন্সিয়েশন দেখবে এটা এইচ, সো ও আর ওকে ডিফারেন্সিয়েশন করবে না, ও জাস্ট কি করে রাখবে, ওকে পাশাপাশি মাল্টিপ্লাই অবস্থায় রেখে দিবে। রাহাত কই? ও তো হ্যাঁ, ওকে দেখতেছিলাম না, ওকে তো আজকে ফাঁকিবাজ লাগতেছিল উপরতলা থেকে। হ্যাঁ, উপরে যখন দেখলাম কেমন যেন লাগতেছিল ওকে। এই দেখো ফাইনালি, তাহলে বুঝছো সবাই, চেন রুলে আমাদের কি পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে -1 হয়, বাট ভিতরটাকে তো ডিফারেন্সিয়েট করা হয়নি। সো আমরা করতে যাব যখন, তখন আমার তো ডিফারেন্সিয়েশনটা কার রেসপেক্টিভে, ডিটি না, তো এইচ কে আর ডিফারেন্সিয়েশন করতে পারবে না। সো এইচটা জাস্ট পাশাপাশি মাল্টিপ্লাই হয়ে থাকবে। আর 18t বাই 5 পাইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শুধু 18 বাই 5 পাই, টিটা কি হয়ে যাবে, টিটা চলে যাবে। ফাইনালি ডিএইচ বাই ডিটি পাইছি, এই যে ডিএইচ বাই ডিটি সাবজেক্ট করে ফেলো, ডিএইচ বাই ডিটি সাবজেক্ট করলে এটা মাল্টিপ্লাই না, এটা ওই সাইডে যে কি হবে, ডিভাইড না, তাহলে কি হবে 5 পাই ইন্টু 3h স্কোয়ার না, আর 3 দিয়ে 18কে কাটলে কি আসে, তাহলে 5 পাই h স্কোয়ার, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সো দেখো আমাদের কি কোনো রুট টুট আসছে? এখন তুমি বলতে পারো যে আমরা যদি ডিএইচ বাই ডিটি ইমপ্লিসিট না করে নর্মালি করতাম তাহলে ফর্মেটটা কেমন হতো? তখন ফর্মেটটা রুট ওভার ফর্মে থাকতো ঠিকই, বাট মিনিং কিন্তু দুজনেরই সেম।
তুমি ইমপ্লিসিট কইরা এরকম একটা স্ট্রাকচার পাইলা, আর তুমি যদি নর্মাল ডিফারেন্সিয়েশন করতা, লাইক কিউবকে ওইখানে দিয়া তারপর তুমি এইচকে ডিফারেন্সিয়েট করতা, তাহলেও কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট হইলেও মিনিং কি হবে? সেম হবে। বাট মিনিং সেম হলে তো হবে না, কজ ওরা শোতে কোনো রুট ওভার রাখেনি। এই কারণে এই একটা ম্যাথস যেখানে ইমপ্লিসিট লাগে। আমি তুমি বলতে পারো স্যার পরীক্ষার মধ্যে তো এই ম্যাথস আমি বুঝবো কীভাবে ইমপ্লিসিট কখন লাগবে লাগবে না। অ্যাকচুয়ালি এই ম্যাথসগুলা ফার্স্ট টাইম ডিরেক্ট সবাই পারে না। তুমি যখন ফার্স্ট এটাকে নর্মালি ডিফারেন্সিয়েশন করবা, দেখবা কিউব রুট টুট দিয়ে ভরে গেছে, তখন বুঝতে হবে যে শো হচ্ছে না। তখন লাস্ট অপশন কি? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। এভাবে এটা রিয়েলাইজ করতে হয়। এটা এক্সামিনার রিপোর্টও লেখা যে স্টুডেন্টরা ট্রাই করছে, হয়নি, তারপর সেকেন্ড থার্ড অনেকে ফোর্থ অ্যাটেম্পটে যাওয়া পারছে। এগুলা দেয় না এই কারণে, এগুলো 30 ইয়ার্সে একবার দেয়। এগুলো ওয়ার্ল্ড হাইস্ট কান্ট্রি হাইস্ট খেয়ে দেওয়ার মতো ম্যাথ। হ্যাঁ, ওয়ার্ল্ডে অনেক পার্সেন্টেজের স্টুডেন্ট আর পাবেই না কান্ট্রি হাইস্ট ওয়ার্ল্ড হাইস্ট, পুরো মিস। সো ইমপ্লিসিট এভাবে বুঝতে হবে যে নর্মাল ডিফারেন্সিয়েশন করার পর ওরা যে ফরম্যাট দেয় ওইটা শোয়ের সাথে যায় না, সো ইমপ্লিসিট করলে একমাত্র যায়, এভাবে বুঝতে হবে। আচ্ছা, তো ফার্স্ট ইকুয়েশন ডান। এবার আসো সেকেন্ড ইকুয়েশন ফর্ম করব। সেকেন্ড ইকুয়েশন ফর্ম করার জন্য আমার কোন শেপকে ডিফারেন্সিয়েট করব? আমার ডিএ লাগবে না, এ লাগবে না, এ কোথায় পাবো? এ কারে ধরছে? টপ সারফেস অফ দ্য অয়েল না? তো টপ সারফেস অফ দ্য অয়েলটা কি সার্কেল না? পাই আর স্কোয়ার না এরিয়ার ফর্মুলাটা? বাট আমরা কি ইন টার্মস অফ আর এ ডিফারেন্সিয়েট করবো না ইন টার্মস অফ এইচ এ? কেন? কজ আমার ম্যাথটা ইন টার্মস অফ কিসে? তা আমরা আর কে সরাই দিব। আমরা লাস্ট ক্লাসে আর এর না এইচ এর ইকুয়েশন বাই করছিলাম, এইচ এ এই সাইন টেন দিয়ে, রাইট? কত পাইছিলাম দেখো তো? ওইটা এখানে বসা একটা এর এক্সপ্রেশন বাই করেন ইন টার্মস অফ এইচ এ, তারপর ডিফারেন্সিয়েট করেন, সেকেন্ড ইকুয়েশন ফর্ম, মাল্টিপ্লাই ডিভাইড করেন, এসব হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা জি, কোন ক্লাস একটু বলবেন? ও লেভেলস? আফিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমাকে নক দিতে বলেন, আমি দিয়ে দিব। আমি এখন ক্লাসে তো, আমাকে নক দিতে বলেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, জি ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। সো আর ইকুয়ালস টু কি পাইছিলাম একটু বলেন তো? R equals to 3 divided by 3 is 8. h। সো এটা এখানে বসায় দেন। সো পাই ইন্টু রুট ওভার 3/3 h হোল স্কোয়ার করলে আমরা এরিয়া পাবো ইন টার্মস অফ হাইটে। H divided by 3. সো পাই h স্কোয়ার ডিভাইড বাই 3. 3, বাস। So 2 pi h. 2 কেমনে আসে? 2 কেমনে আসে? এখানে 2 আসবে না তো, এখন ডিফারেন্সিয়েট করলে 2 আসবে, রাইট? এখন ডিএ বাই ডিএইচ করবো, তাহলে কি পাই? 2 পাই এইচ ডিভাইড বাই 3। কয়টা ইকুয়েশন ফর্ম হলো? বাস, ফাইনালি ইকুয়েশন 2 আর 1 কি করব? ডিভাইড। তাহলে কি হবে? ডিএইচ ডিএইচ, ও ডিভাইড না মাল্টিপ্লাই, রাইট? কারণ আমার ডিটি তো নিচেই লাগবে আর ডিএ তো উপরেই লাগবে। সো এটা কি আমার ওই যেটা মেন গোল ওই ফরম্যাটে আছে না? Yes sir. কারণ ডিএ আমার উপরে লাগবে আর ডিটি আমার নিচে লাগবে। সো আমি কি ডিভাইড করে উল্টাবো? না। তাহলে আমি ইকুয়েশন 1 আর 2 কি করে দিব? মাল্টিপ্লাই করে দিব, তাহলেই হয়ে যায় না? Yes sir. তাহলে ডিএ বাই ডিএইচ ইন্টু ডিএইচ বাই ডিটি Equals to 2 pi h. 2 পাই এইচ ডিভাইড বাই 3 ইন্টু, 6 divided by 9 হবে না? না কাটাকাটি হয় নিচে 3 হয়, কারণ এটা রুট ওভার 3 মানে কি অনলি 3 হয়ে যায়। সো নিচে 9, সো কাটলে 3 হয়। সো ফাইনালি এই যে পেয়ে গেছি, ফাইনালি এই যে ডিএইচ ডিএইচ ক্যান্সেল, ডিএ বাই ডিটি শো করতে বলছিল, শো হয়। Yes sir. এই যে 4 পাই 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 ক্যান্সেল, এইচ এইচ ও ক্যান্সেল। ফাইনালি উপরে শুধু কি থাকে? 4 নিচে 5h. নিচে 5h। এই যে শোন, সো এটা ইমপ্লিসিট ছাড়া হইতেছে না, বুঝছো? এটা যদি ইমপ্লিসিট না করে হ্যাঁ, ওই রুট ওভারগুলো যদি অপারেটর পাওয়ারের মধ্যে দিয়ে দিতে কইরা দেখো, বাসায় ট্রাই করো, যদি মিলাতে পারো আমি আর নেক্সট জেনারেশন থেকে ইমপ্লিসিট শিখাবো না। ওই যে ও বুঝছে।
সো বাসায় করো, ঠিক আছে? এটা ভালো, এভাবে ট্রাই করা ভালো। আমি এরকম করতাম, টিচার দিত একটা, আমি করতাম আরেকটা, ঠিক আছে? পরে প্যাচ লাগাই দিতাম। আর এই মিউজিকটা কত বছর ধরে শিখাচ্ছেন? কে? এই মিউজিকটা কত বছর ধরে শিখাচ্ছেন? মানে বলে বলেছে? ওগুলো বলছে না, আগে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলা তেমন অ্যাটেনশন দিতাম না, ঠিক আছে? তখন ওয়ার্কশিট যখন আপডেট করলাম তখন আলাদাভাবে ক্যাটাগরাইজ করে ফোকাস করা শুরু করছি। হ্যাঁ, তো মানে আরও আপডেটেড হয়েছে আর কি ব্যাপারগুলো। ডেডিকেশন হ্যাঁ, আগে হচ্ছে এই ম্যাথটা ডিরেক্ট করাতাম ডিরেক্ট। এই যে এখন যেরকম এখানে তোমাদের একটু প্র্যাকটিস করায় তারপর এটাতে আসতেছি, তখন এরকম না। তখন এই সোর্সগুলা এত আপডেটেড ম্যাটেরিয়ালস ছিল না, তখন ডিরেক্ট এই ম্যাথস করাতাম। তো ডিরেক্ট এখান থেকে ওরা ইমপ্লিসিট শিখতো, আরও ঘাবড়ে যেত। তোমরা যেরকম এখন নর্মালি একটু ডাইজেস্ট করতে পারছো যে না ইমপ্লিসিট কি তোমরা চিনো, বাট ওরা হুট করে এরকম একটা ভয়ানক ম্যাথসে হুট করে এরকম একটা করতো আর কি, বুঝছো? তো কোনো কিছু বাদ যেত না, এগুলো সব দেখানো হতো, বাট আর একটু তখন ডিফিকাল্ট হয়তো লাগতো, কারণ হুট করে আমি ধরছি। এটাই ফার্স্ট টাইম এই ম্যাথস হ্যাঁ, আপনি মনে করে কি ক্লাস 10 years on. Oh, sorry, 10 না, 11 almost. Long time ago. Sir, next বছর তো 10 year anniversary হতে যাচ্ছে। 10 years, হ্যাঁ 10 years হবে। হ্যাঁ 2016 ওপেন হয়েছিল এই জিনিস। আমারও 10 years এক্সপিরিয়েন্স হয়ে যাবে ফাইনালি। এই দিনের ওয়েট করতাম অলওয়েজ, কবে বলবো 10 years টিচিং এক্সপিরিয়েন্স। ওই তো one decade ধরে পড়াচ্ছি। হ্যাঁ স্যার রেডি বলে রেডি। তোমার কি হিসাব লাফায় উঠ লাগে? হ্যাঁ আসো আমরা আগে তাড়াতাড়ি উঠো, একদম রেকর্ড করেন, ঠিক আছে? রেকর্ড হয়ে গেছে। থ্যাংক ইউ। কারণ ওটাতে এরকম ডিসকার্ড করা হয় নাই আগের ওইতে। ওইটাতে হ্যাঁ মেবি রেকর্ডে আমি ঢুকাইনি, কারণ এটা পড়াইছিলাম। ডেসক্রিপশনে পড়ার নেই দেখছি। আচ্ছা হয়তো রেকর্ডে আসে নাই, তাহলে মিস হয়ে গেছে। স্যার আপনার সবচেয়ে ভদ্র ব্যাচ কোনটা? যেটা কয়েকদিন আগে লিভ নিল, এই A2 ব্যাচ। হ্যাঁ স্যার বলে দিলেন ওই তো ওরা যখন ওলা বলতে পড়তো, কি ওই যে ইয়াদের ব্যাচটা, ইফতি নাওফা ওদের ব্যাচটা, যে ব্যাচটাতে কান্ট্রি আসছে সবচেয়ে ভদ্র ব্যাচ, সবচেয়ে অবিডিয়েন্ট। ওদের আমি ক্লাস করাইতে থাকতাম, 5 ঘন্টা চলে যেত, ওরা লাইক চুপ হয়ে দেখতেছে। স্যার কোন ব্যাচটা সবচেয়ে অবস্থা ছিল? থাক ওইটা না বলি, বাট তোমরা না। ওকে, সো আমরা ইনভেস্ট আরো ভদ্র বেরিয়ে যায়। কে? ইনভেস্ট আরো ভদ্র। ও হ্যাঁ, সেকেন্ড ব্যাচটা আরো চুপচাপ, কোনো কথাই বলে না। হ্যাঁ স্যার এটাই তো বুঝি না, আমি ওখানে কি অবাক। তোমাদের ব্যাচটা ওই যে ব্যাচ 2, অবস্থা কি স্যার আমাদের সাথে নরমালি কথা বলে, ওদের সাথে শুধু সে কথা বলে। আপনি কেমন আছেন এভাবে বুঝতে পারবেন। তাই তারও মনে আনকমফোর্টেবল লেগে গেছে এত চুপচাপ দেখ। ওকে, সি নাম্বারে আসো। এখানে বলছে ফাইন্ড ইন সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড টু 3 significant figure the rate of change of area when time is। এটা খুব ইজি ম্যাথ। তোমাকে ডিএ বাই ডিটি চাইছে যখন টাইম কত, দেখো তো ডিএ বাই ডিটির এক্সপ্রেশন অলরেডি আছে না? এই যে এতে কি বোঝায়, এতে কি বোঝায় বলো, আর টিতে কি বোঝায়? বাট এখানে কি চাইছে? টাইমের ভ্যালু যখন 10, তো এখন এখানে 10 কেমনে বসাবা? টি এর ভ্যালু 10 এখানে কিভাবে বসাবা? এই রাইট, এই যে এর পার্টেতে দেখো তো এইচ এর একটা এক্সপ্রেশন আছে না, এটাতে বসায় টিটাকে এইচ এ কনভার্ট করে নিবা, তারপর ওই এইচটা কোথায় বসায় দিবা? ডিএইচ বাই ডিটিতে, বুঝছো? কারণ টি এর ভ্যালু 10 তো তুমি ডিরেক্ট এখানে বসাইতে পারতেছো না, তোমার চাইছে ঠিকই ডিএ বাই ডিটি, বাট টি এর ভ্যালু 10 তো এখানে বসানোর স্কোপ নাই, বিকজ তোমার যে এক্সপ্রেশন এটা ইন টার্মস অফ এইচ এ, টি কেমনে বসাবা?
সো আমরা কি করব, টিটাকে একটু এইচ এ কনভার্ট করে নিব। কেমনে? এখানে বসায় আর হ্যাঁ তখন কিউব রুট দিব, তারপর যেটা আসে ওইটা এখানে বসাই দিব। সো হ্যাঁ, সো টি এর ভ্যালুটা ফার্স্টে আমাদের একটু এইচ এ কনভার্ট করে নিতে হবে। তো এইচ এ কেমন হবে? কিউব রুট, 18 into 10 divided by 5. হ্যাঁ এই পুরো ভ্যালুটা ডিরেক্ট এই যে এইখানে বসায় দাও। ডাইরেক্ট বসে হ্যাঁ, direct. ডাইরেক্ট বসালে আরো ভালো, মানে কোনো ক্রপ হবে না। কোনো problem হবে না। সো পুরো জিনিসটা এখানে বসা দাও, 4/5 ইন্টু কিউব রুট দিস ওয়ান। And that's a 0.355. হ্যাঁ, সো ফাইনালি নাও এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। নাও dA বাই dt ইকুয়াল টু 4/5 18 ইন্টু 10 5 পাই করলে এই যে দেখো অ্যান্সার এটা আসতে হবে 0.355 centimeters. 0.355। আচ্ছা এটা সেন্টিমিটার ছিল। Yes. আচ্ছা এখানে ইউনিটে ভুল আসছে। Done. ওকে, সো 3 নম্বরটা বাসায় করবা। এই 1 2 যে কনসেপ্টে করাইছি সেম, দেখবা 3টা পারো নাকি। যদি পারো বুঝবা যে কোণের ম্যাথসগুলো হয়ে গেছে। আর এটা অনেক পপুলার একটা ম্যাথ কিন্তু, মানে এই ম্যাথগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার। এগুলো ফেমাস ম্যাথ, মানে এগুলো সবাই চিনে আর কি। ওকে, এ নাম্বারটা 3 এর এটা একটু বুঝিয়ে দিই। 3 এর এটা আর 2 এর এটা একদম সেম, জাস্ট 3 এর এটাতে আইটা লাইন বেশি করছে। আগে যেরকম এইচ কিউব সাবজেক্ট করছিল, আর 3 এর এতে এইচ কিউব না, কাকে সাবজেক্ট করছে? এইচ কে। ওই কিউবটাকে কোথায় নিছে? ওখানে তারপরে 1/3 1/3 করে দিচ্ছে। তো এটা জাস্ট একটা লাইন বেশি। 2 এতে এইচ কিউব সাবজেক্ট করা আর 3 এতে এইচ সাবজেক্ট করা, জাস্ট কিউবটাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছে। আর বাকি সব কিছু সেম, তো পারা উচিত। হ্যাঁ ইমপ্লিসিটটাই ঢুকে হ্যাঁ, ইমপ্লিসিটই ভেজাল। আর এটা আরও ইজি, এটাতে মনে ইমপ্লিসিটও লাগে না। হ্যাঁ লাগবে না, কারণটা হচ্ছে এটা তো আর এইচ কিউব নাই। এটি আমি মানে এত বছর প্রথম আসছে হ্যাঁ 16 এ মনে হয় এত বছর প্রথম আসছে। হ্যাঁ হ্যাঁ, এর আগে আসছে নাকি উই ডোন্ট নো। 30 ইয়ার্স আগে তো রেকর্ড নাই, ডেটা নাই, মানে ইন্টারনেটে তুমি এর আগেরগুলো পাবো না খুঁজে। সো আরও আগে আসছে নাকি উই ডোন্ট নো দ্যাট, মানে কোনো ইনফরমেশন নেই। সো কালেক্টেড ডেটার মধ্যে এটাই ফার্স্ট টাইম। আচ্ছা, সো আসো আমাদের লাস্ট ওয়ান। এটা অ্যাকচুয়ালি তোমাদের মেনসুরেশনে ছিল। কই ছিল? mensuration. মেনসুরেশন খুললে এই ম্যাচটা দেখতে পাবা, বাট তখন আমি করাইনি। কেন করাইনি? কারণ এটা রেট অফ চেঞ্জ ছাড়া সম্ভব না। সো এগুলা ক্যালকুলাসের মেনসুরেশন, এই করে ফিল্টার করে এখানে আনা হয়েছে, এখন বুঝবা। তো আসো শিবত দেখতেছি আমরা। আরিয়ান আরে ক্যালকুলাসের পর আমাদের কোন চ্যাপ্টার? ভেক্টর। সবাই 1 নম্বরটা দেখো। The point P and Q lie on the circumference of a circle with center O and radius R. POQ is theta radian. The segment shaded in figure 1 has area A. A number বলছে show that area equal to এত। আচ্ছা এটাকে কোন জায়গা ধরছে বলো তো? ফারসাদ দেখতেছ? কই দেখতেছ? কই দেখতেছ? তুমি তো হ্যাঁ মাত্র নিচে দেখতেছ। তুমি তো অনেকক্ষণ ধরে নিচে দেখতেছ। এখানে ফোকাস করো, এভাবে করলে তো ভালো রেজাল্ট আসবে না। এটা দেখো সবাই, এটা কাকে ধরছে বলো তো? সেগমেন্ট শেডেড। সেগমেন্ট কারে বলে? যেটা শেড করা। সেগমেন্ট হচ্ছে সেক্টর আর এই স্ট্রেট লাইন, মানে আর্ক লেন্থ আর স্ট্রেট লাইন মিলে যে জায়গাটা বাউন্ডারি ক্রিয়েট করে ওই জায়গাটা কি বলে? সেগমেন্ট। বলো তো সেগমেন্টের এরিয়া কেমনে পাওয়া যায়? কার থেকে কারে মাইনাস করতে হবে? ভেরি গুড। এরিয়া অফ সেক্টর থেকে কি করবা? ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দিবা। এরিয়া অফ সেক্টরের ফর্মুলা কার মনে আছে? মেনসুরেশনে করেছিলাম। হাফ আর স্কোয়ার, হাফ আর স্কোয়ার থেটা। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ছিল? হাফ আর স্কোয়ার, সরি হাফ এবি। হ্যাঁ এবি করলে আর স্কোয়ারই আসে, আর স্কোয়ারই আসে, বাট হ্যাঁ এটা ছিল রাইট। তাহলে আমরা কি করব? সেক্টর থেকে ট্রায়াঙ্গেল মাইনাস করলে আমাদের এই ফর্মুলাটা শো হবে। কেমনে শো হবে? খেয়াল করো তো সবাই, দেখো এর মধ্যে কত কমন নিছে শুরুতে? হাফ আর স্কোয়ার না? সবাই দেখো কত কমন নিছে। তা আমরাও কি করব? হাফ আর স্কোয়ার কমন নিয়ে নিব। তাহলে ভিতরে কি থাকবে? আচ্ছা আর কেমনে কমন নিব? এই যে এ আর বি এর জায়গায় কত? আর 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 না, তো এটাও আর স্কোয়ার না, তো মাইনাস সাইন থেটা থাকে। শোন
তো এটা দুই লাইনের ম্যাথ। সো হাফ এবি, এবি হচ্ছে আর ইন্টু আর, আর স্কোয়ার। সো হাফ আর স্কোয়ার কমন নেওয়া যায়, হাফ আর স্কোয়ার কমন নিলে এই যে এগুলো চলে যাবে, এতটুক চলে যাবে, এতটুক আর এতটুক কমনে চলে যাবে, এতটুকু কমনে চলে গেছে, এতটুকু কমনে চলে গেছে। হ্যাঁ, এখন আরো ডিটেলসে বুঝবা যে অ্যাকচুয়ালি এই যে আমরা ডিআর বাই ডিটি বলতাম, এই উপরেটা কি মিন করে, নিচেরটা কি মিন করে, এখন এগুলো বুঝবা। হ্যাঁ, একদম মানে আরো ডিটেলস। তো এটা মেনসুরেশনে করলে কান্না করতা কি করে দিয়েছে, এখন এখন তুমি ডাইজেস্ট করতে পারবা যে আরে বুঝলাম তো। ওকে, রেডি? হ্যাঁ, আসো বি নম্বরে দেখি। When the angle POQ is increased by theta plus del theta, আচ্ছা খেয়াল করো এটা কি বুঝাইতেছে, বলছে POQ ইনক্রিজ হয়ে কত হয়েছে। আচ্ছা, এটা কিভাবে আসে জানো, আমি বলি। এই থেটাটা হচ্ছে ওল্ড থেটা, এটা হচ্ছে তোমার আগের অ্যাঙ্গেলটা, শুরুতে যেটা ছিল। ইনক্রিজ কতটুকু হয়েছে, ডেল থেটা, তার মানে এটা হচ্ছে অ্যাডিশনাল থেটাটা, মানে আরেকটু বাড়ছে, এটাকে আরেকটু। তো তুমি বলো, ওল্ড থেটার সাথে অ্যাডিশনাল থেটা অ্যাড করলে তুমি কি নিউ থেটা পাবা না? এভাবে জিনিসটা তৈরি হয়েছে, বুঝছো? আমি কি ডিটেলসে বলতে পারছি? এই থেটাটা হচ্ছে তোমার পুরান থেটা, মানে সেক্টরের যে পুরান থেটাটা ছিল ওই থেটা। এক্সট্রা আরও কত বাড়ছে, ডেল থেটা। কেন? কারণ থেটার সাথে কত মাল্টিপ্লাই হয়েছে দেখছো, ডেল। আর ডেল মানে কি চেঞ্জ ইন থেটা না? ডেল থেটা মানে কি? তাহলে এটা কি অ্যাডিশনাল থেটা না? চেঞ্জ মানে কি অ্যাডিশনাল হওয়া, বা ডিডিউস হলেও আমরাই বলতাম চেঞ্জ ইন থেটা। ডিডিউস হোক আর অ্যাড হোক, আমরা কি দুইটাকে কি বলবো, চেঞ্জ ইন। তো ডেল থেটা মানে কি চেঞ্জ ইন থেটা না? তো এটা মিলে ওল্ড থেটা নিউ থেটা তৈরি হয়েছে। হোয়ার ডেল থেটা ইজ স্মল। ডেল থেটা স্মল কেন? কজ মেন থেটা তো মেন অ্যাঙ্গেল কি ছিল আগে থেটা, ওর সাথে একটু বড় হয়েছে, ওর সাথে একটু বড় হয়েছে, কারণ ডেল থেটা স্মল বলছে। দ্য এরিয়া অফ দ্য শেডেড সেগমেন্ট ইজ এ প্লাস ডেল এ। তার মানে এটা কি, এটা কি বলতো, এটা ওল্ড এ, আর এতটুকু কি ইনক্রিজড এরিয়া অথবা চেঞ্জ ইন থেটা, মানে অ্যাডিশনাল এরিয়াটা অথবা চেঞ্জ ইন। তো এই দুইটা অ্যাড করলে কি হবে, নিউ এরিয়া আসবে না? এগুলো লিখতে হবে না, আমি বললাম, বুঝাইলাম। হোয়ার ডেল এ ইজ স্মল, কেন? কজ আগে তো এ ছিল, এটা তো বড়টা, ওর সাথে একটু চেঞ্জ হয়ে এরিয়া চেঞ্জেস। ফাইনালি বি নাম্বার কোয়েশ্চনে কি চাইছে, ডেল এ ইকুয়ালস টু নাকি দিস ওয়ান ইন্টু ডেল থেটা। খেয়াল করো তো, এই ডেল থেটাটা কি ওই পারে না, এটা কি মাল্টিপ্লাই অবস্থায় না? এটা যদি এদিকে আনো, ইটস লাইক কি ডেল এ বাই ডেল থেটা না? আর গ্রিক লেটার থেকে তুমি যদি ইংলিশ লেটারে ব্যাক করো, ইটস লাইক কি ডি এ বাই ডি থেটা না? তার মানে ডি এ বাই ডি থেটা কি ওরা গ্রিক লেটারে এক্সপ্রেস করছে, নাম দিছে কি ডেল এ বাই। তার মানে আমাদের মেন টার্গেট কি বাই করতে হবে, ডি এ বাই ডি থেটা। তারপর আস্তে আস্তে এটা এক্সপ্রেস হবে। হ্যাঁ, বুঝবা না এটা। তো আসো আমরা আবার বুঝাই। তো এখানে ডেল থেটা, ডেল থেটা এখানে ডিভাইড দিলে কি হবে, ডেল থেটা। আর এটা যদি ইংলিশ লেটারে কনভার্ট করো কি হবে বলো, হইতেছে। তাহলে ডি এ বাই ডি থেটা বাই করলে আমি গ্রিক লেটারে কনভার্ট করতে পারবো না এটাতে। তাহলে মেন টার্গেট কি, ডি এ বাই ডি থেটা বাই করা। ডি এ বাই কাকে ডিফারেন্সিয়েট করলে ডি এ বাই ডি থেটা নাম হবে, পার্ট এতে যাকে পাইছেন, পার্ট একে যাকে পাইছেন ওকে ডিফারেন্সিয়েট করলে নাম হবে ডি এ বাই। বাস ওটাকে গ্রিক লেটারে কনভার্ট করে দিব, হয়ে যাবে। হ্যাঁ, কারণ এগুলো তো চেঞ্জ, এগুলা এক্সাক্ট অ্যান্সার আসে না। সো এগুলো অ্যাপ্রক্সিমেট, মানে কাছাকাছি যাও ওই অ্যান্সারগুলার। কারণ এখানে আরও থার্ড ফ্যাক্টর কাজ করে। ধরেন সামার ভ্যাকেশনে যে চেঞ্জটা হবে, উইন্টার ভ্যাকেশনে সেম চেঞ্জ হবে না, কারণ সামার ভ্যাকেশনে রুমের টেম্পারেচার অলরেডি এমনি গরম, তখন এক্সপানশন আরও বেশি হয়। উইন্টারে কি এক্সপানশন আরও। সো এই কারণে এগুলারে অ্যাপ্রক্সিমেশন সাইন দেয়, মানে কাছাকাছি বা আন্দাজ, এস্টিমেট করা। কি করা, অ্যাপ্রক্সিমেটলি এস্টিমেট করা। সো এই জন্য ইকুয়াল দেয় না, কি দিচ্ছে, অ্যাপ্রক্সিমেশন সাইন দিচ্ছে। তোরা দিলে আমরা ইউ দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আসো আমরা পার্ট বিটা করি। পার্ট বিতে আমরা কি করব, এরিয়াটাকে একটু
ভেঙে নিব হাফ আর স্কোয়ার থেটা মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থেটা, তাই না? মানে যেটা আমরা আগে বের করছি হ্যাঁ, আমরা ইন টার্মস অফ কিসে করব? ডিএ বাই ডিআর নাকি ডি থেটা? এটা ডিআর কেন করব না? কারণ আমরা কারণ এখানে চাই নাই ডিআর, এখানে ডি থেটাতে চাইছে। সো চাইলে ডিআর এ করা যেত, বাট আমরা করব না। ডিআর এ করলে শুধু আর গুলা ডিফারেন্সিয়েট হবে, আর ডি থেটা দিলে শুধু কারা ডিফারেন্সিয়েট হবে? থেটাগুলা। স্যার এখানে কি অ্যাপ্রক্সিমেশন সাইনটা দেখানো হবে? হ্যাঁ, ওরা শো করছে তাই দিতে হবে, এটা লাস্টে দিলেই হবে, ম্যাচ করার সময় দিতে নেই। হ্যাঁ, তো এখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, থেটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটা নাই থেটা নাই কেন? তোমাদের মনে আছে যার পরে 1 থাকে ও 1 হয়ে যায়, আর এখানেও শুধু থেটাটা ডিফারেন্সিয়েট হবে না, সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হতো? cos theta মাইনাস না cos সরি cos থেটা। এখন হ্যাঁ, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন তো এখন এই যে ডিফারেন্সিয়েশন কাজে লাগতেছে, তো মেনসুরেশনে করাইলে তখন অনেক টাফ লাগতো। সো হাফ আর স্কোয়ার থেটা লিখে ডিরেক্ট কস থেটা দিব, শেষ। আর স্কোয়ার কিন্তু টাচও করবা না, অনেকে পাওয়ার দেখা লোভ সামলাতে পারে না, বলে আরে আর এর উপর স্কোয়ার দিয়ে একটা ডিফারেন্সিয়েট করে। না ভাই, ডিফারেন্সিয়েট ইন রেসপেক্টিভ টু কার? থেটা। তুমি আর এর পাওয়ারের দিকে তাকানোর কে? বুঝো নি? তুমি নিচেটা নিয়ে থাকো, ওকে? হ্যাঁ, থেটাকে নিয়ে। তো হয়ে গেছে। তোমরা বলো তো ওরা শো এর মধ্যে কত কমন নিয়েছে? হাফ আর স্কয়ার আমাদের কি হাফ আর স্কোয়ার আছে? সো আমরা পরের লাইনে কি দিব? ডিএ বাই ডি থেটা। হাফ আর স্কোয়ার কমন নিলে ভিতরে কি থাকে? 1 মাইনাস কস থেটা। চলবে? এটা কি গ্রিক লেটারে কনভার্ট করা যায়? ডিএ বাই ডি থেটাকে কি লেখা যায়? ডেল এ বাই, কারণ এই দুইটার মিনিং সেম। বাট ওরা কি ডেল এ বাই ডেল থেটা রাখছে নাকি শুধু ডেল এ রাখছে? শুধু দিয়ে ডেল থেটারে ক্রস মাল্টিপ্লাই করে কই পাঠায় দিছে? ওই পারে না? তা আমরাও ওদের শো এর জন্য আমরাও অ্যাপ্রক্সিমেশন সাইন দিব, দিয়ে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিব। শোন, শোন, ওকে স্যার যে উপরে যে এগুলো লেখা আছে ইজ ওয়্যার ডেল থিটা ইজ স্মল এগুলো ইগনোর করতে পারো চাইলে, এগুলোর কোনো দাম নেই। এটা বুঝাইছে যে থেটার থেকে এটা স্মলার, থেটা ইজ মোর বিগার। এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি যখন কথার কথা আদিত্য চেঞ্জ হয়েছে, তা আদিত্য যে চেঞ্জ হবে, ও কি ওর ওল্ড ভার্সন থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে? ওর থেকে একটু হালকা আপডেট হবে। মানুষ তো আপডেট এভাবেই হয়, তাই না? কথার কথা ও মনে করো জন্মাইছে এতটুকু, তুমি কি 3 দিন পর ওরা এত বড় দেখবা? এতটুকু জন্মাইছে অনেক বড়। অনেক বড়? আচ্ছা, তাহলে আরো ছোট। 3 দিন পর কি ওরা এত বড় দেখবা? তো যখন চেঞ্জটা হয় তখন সামান্য হয়, স্মল হয়। হ্যাঁ, হুট করে মানুষ ডাবল টুয়াইস থ্রাইস হয়ে যায় না। সো এটার জন্যই ওরা বলছে যে ডেল থেটা স্মল, ডেল এ স্মল, মানে চেঞ্জগুলো স্মল, চেঞ্জগুলো একটু স্মল। ওকে, আচ্ছা এবার আসো সি নাম্বারে যাই। আর আমরা যে ডেল থিটাকে আমরা ওই পাশে নিলাম মানে পুরোটা একটা সিঙ্গেল ডিজিট, সো এই কারণে ওই পাশে নিয়ে রাখতে পারছি। এই পুরোটা একটা সিঙ্গেল ডিজিট, এই পুরোটা একটা সিঙ্গেল ডিজিট, এটা পুরোটা মিলা একটা সিঙ্গেল ডিজিট, কারণ সবাই মাল্টিপ্লাই অবস্থায় আছে। আমরা কি আগাবো? হ্যাঁ ছেলে, আমরা কি আগাবো? সি নাম্বারে আসো। সবাই দেখো, ফর এ সার্কেল রেডিয়াস 4, সার্কেলে রেডিয়াস কত দেওয়া? এই ছেলে কি হয়েছে? এত ছটপট কেন? আজকে তোমাকে ওই দুপুর থেকে কেমন জানি আমার 2 নাম্বার লাগতেছে। হ্যাঁ, আর আসলে 2 নাম্বারই করতেছে। দেখো, দ্য এরিয়া অফ দ্য শেডেড সেগমেন্ট ইজ ইনক্রিজড বাই, সেটা কি থেকে আমি বলেছি এরিয়া অফ শেডেড সেগমেন্ট ইজ ইনক্রিজড বাই হোয়াট? কোনো কিছু ইনক্রিজের অ্যামাউন্টকে আমরা ক্যালকুলাসে ডেল এ দিই, মানে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেল মানে কি? চেঞ্জ। যে কোনো ইনক্রিজ ডিক্রিজকে আমরা ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা শুধুমাত্র কার চেঞ্জ? এটা এরিয়ার চেঞ্জ না? তাহলে এটা ডেল এ, বুঝছেন? এটা কার ভ্যালু?
এটা শুধুমাত্র স্পেসিফিক্যালি ডেল এর ভ্যালু, কারণ এটা শুধু এরিয়ার ইনক্রিজ বলছে। আর হোয়েন অ্যাঙ্গেল পিও কিউ ইনক্রিজেস বাই, 0.02 এটা কি অ্যাঙ্গেলের চেঞ্জ না? ডেল থেটা তাহলে এটা ডেল থেটা, কারণ এটা অ্যাঙ্গেলের চেঞ্জ ইন, অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে বাই 0.2 রেডিয়ান। ফাইনালি কোয়েশ্চেনে বলছে ফাইন্ড টু 1 ডেসিমাল প্লেস অ্যান্ড এস্টিমেট ফর থেটা। তোমার কি চাইছে? থেটা। কি চাইছে? স্ট্যান্ড ফর থেটা। আগের পার্টের হেল্প ছাড়া এই ম্যাচটা হবে না। দেখো তো আগের পার্টে যে ইকুয়েশনটা, এখানে আমার সব আছে। আমার ডেল থেটার ভ্যালু দেওয়া আছে না, ডেল এর ভ্যালুও দেওয়া আছে না, রেডিয়াসের ভ্যালুও দেওয়া আছে না, শুধু আননোন কে? থেটা। আর কোয়েশ্চেন এটাই চাইছে, সুন্দর মতো ইনপুট দাও, ইনপুট দিয়ে অ্যান্সার বের করে ফেল। এই ম্যাচটা কোনো ব্যাপারই না, সি নাম্বারটা কোনো ব্যাপারই না যদি তুমি গিভেনে কি দেওয়া সেগুলো বুঝতে পারো। তুমি যদি গিভেনে ধরে ফেলাও যে আর এর ভ্যালু দেওয়া, ডেলে দেওয়া, ডেল থেটা দেওয়া, তাইলেই তোমার জন্য ম্যাচটা কোনো ব্যাপারই না। বুঝছি? তাজওয়ার সাথে যে একটা ফ্রেন্ড ছিল ও কই? জানি না ওর লাইক মনোসিতে কোচিং করে ফিজিক্সের কেমিস্ট্রির সাথে ক্র্যাশ করে আচ্ছা। ওকে অক্টোবরে দিবে। আমাদের সাথে সো সবাই বসায় দাও, থেটা সাবজেক্ট করো। আপনার ডেলটাকে বর্তমানে বুঝি নাকি? মানে ডেল যেটা এখানে ভ্যালু দেওয়া আছে এটা তো এখানে হ্যাঁ আমি 13 সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। ডেল থেটার ভ্যালু দেওয়া, ডেল এর ভ্যালু দেওয়া, আর এর ভ্যালু দেওয়া, আননোন শুধু থেটা। দেখে দেখে বসাও। ডেল এ হচ্ছে 0.05, ম্যাথ করার সময় ইকুয়ালস টু দিবা, অ্যাপ্রক্সিমেশন দিবা না। আর হচ্ছে 4 স্কোয়ার 1 মাইনাস কস থেটা, ডেল থেটা হচ্ছে 0.02। ফাইনালি থেটা সাবজেক্ট করো, কত আসে? 46.6 ডিগ্রি আসতে হবে। এটা ওয়ার্কিং, ঠিক আছে? ওয়ার্কিং করে দেখাবা। ওকে, সো দিস ইজ ক্যালকুলাস।